তাৎপর্য হলো আপনার আত্মত্যাগ। আপনার 1 নম্বর বিষয় হলো, টপিক হলো আপনার কি করতে হবে, আপনার আত্মকে ত্যাগ করতে হবে। আত্মত্যাগ, যে আত্মত্যাগ কি, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার আত্মাকে কি করেছেন, ত্যাগ দিয়েছেন। কি তিনি যদি ইচ্ছা করতেন তিনি তো পারতেন তার সন্তানকে কুরবানি করার জন্য তিনি নিয়ে নাও যেতে পারতেন, কি পারতেন না? কি বলেন, কথা বলবেন, কি পারতেন না? তিনি সন্তানকে কুরবানি করার জন্য নাও নিয়ে যেতে পারতেন। এই জন্য যারা মুমিন তারা যতই বাধা আসুক না কেন, সে বাধাকে তারা পরোয়া করে না করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে কি করে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য যত বাধাই আসুক সে বাধাকে পেরিয়ে তার কাজ সে করে। মুমিন এরকম, আপনার বাধা আসবে, বাধাকে অতিক্রম করে আপনার কি করতে হবে, কাজ করতে হবে। শয়তান প্ররোচনা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কিন্তু সে প্ররোচনায় পড়ে নাই, তার সন্তানকে তিনি কি করেছেন, কুরবানি করেছেন। এটাই হলো কি কুরবানির ইতিহাস। আজকে যদি আপনার ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যেত, আজকে আপনি আমার কি কুরবানি করা লাগতো, যে আমাকে কুরবানি করা লাগতো, আপনাকে কুরবানি করা লাগতো, কি বলেন, লাগতো না? এই জন্য আত্মত্যাগ মানে একমাত্র আপনার তাকওয়া, একমাত্র আপনার খুলুসিয়তের নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য কি করতে হবে, আপনার কুরবানি করতে হবে, আত্মত্যাগ দিতে হবে। যে আমি কুরবানি করতেছি, আমার সমস্ত অহংকার ধার্মিকতা এই কুরবানির সাথে আমি কি করলাম, মাটি করে দিলাম। এই মন মানসিকতা নিয়ে কি করতে হবে, আপনার কুরবানি করতে হবে। সকল কিছু আপনার এই পশু জবাইয়ের মাধ্যমে আপনার মাটি করে দিতে হবে। এই করবো তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ভীতি তাকওয়া, দ্বিতীয় নম্বর স্টেপ হলো আল্লাহ ভীতি এবং তাকওয়া আপনি কিভাবে অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যে কুরবানি করো, কুরবানির পশুর রক্ত, মাংস, গোশত এগুলি আমার কাছে কোনো কিছুই আসে না। আমার কাছে আসে শুধু তোমাদের তাকওয়া। তোমরা কতটুকু পরিমাণ তাকওয়া অর্জন করেছো, এই তাকওয়াই আমার কাছে আসে। তুমি কুরবানি করতেছো, এই গোশত তোমার জন্য, কোনো কিছুই আসবে না আমার কাছে, আসবে শুধু কি তোমার, যে তুমি যে কুরবানি করতেছো, কুরবানি যে তুমি করলা, এটা কি আমাকে সন্তুষ্টির জন্যই করলা, না লোক দেখানোর উদ্দেশ্যে, যে আমার পরিবারের ভিতর নতুন মেয়ে বিয়ে দিছি, নতুন ছেলে বিয়ে করাইছি, যে এখন যদি আমি কুরবানি যদি না দেই মানুষে কি বলবে, কি বলেন, মানুষে কি বলবে? এরকম আছে অনেকে, এরকম মন মানসিকতা নিয়ে কুরবানি করা যাবে, যে সমাজের ভিতর অনেকে আছে এরকম। তাহলে কি করতে হবে আমাদের, এরকম লৌকিকতা নিয়ে যে মানুষে কি বলবে, এই মানুষে কি বলবে নিয়ে আপনি কুরবানি করবেন না। কুরবানি করতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য। ছোট্ট পশু হোক, সামান্য বস্তু হোক, চাইবে আপনার একটা ছোট্ট বকরি হোক, আপনি যদি এটা কুরবানি করেন, এটা যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পৌঁছে যায়, তাহলে এই আপনার ছোট্ট পশুর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন, ক্ষমা তখনই করবেন যে বললাম না, আপনার কি করতে হবে, আপনার যত আপনার অহংকার আছে, ধার্মিকতা আছে, কুরবানির মধ্যে সকল কিছু কি করতে হবে, মাটি করে দিতে হবে। তাহলে কি দ্বিতীয় নম্বর হলো আল্লাহ ভীতি ও তাকওয়া অর্জন। একমাত্র তাকওয়া অর্জনের জন্য আমরা কি করব, কুরবানি করব, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে না। যে অনেকে আছে যে আমার তো
এই যে কুরবানির যে মাঠ আছে, এই মাঠের ভিতর যে সবচেয়ে বড় গরু, মানুষে বলে সবচেয়ে বড় গরু কাদের, কি বলে না যে মাঠের ভিতর এই অমুকের সবচেয়ে বড় গরু, যে আমার গরু সবচেয়ে বড়, আমি এত টাকা দিয়ে কি করছি, কুরবানি করছি, এত টাকা দিয়ে আমি কুরবানি করছি, বলে কিনা? না, এটার কি আসছে? এটা যদি আপনি বলেন, আপনার ভিতর কি আসতে পারে? অহংকার আসতে পারে, এটা বলা যাবে না। এই জন্য যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, যে ইবাদত গোপনে, ইবাদত গোপনে আপনার না জেনে গোপনে আপনি করেন। যে জিজ্ঞাসা করলো যে কিনছি একটা, মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, সামর্থ্য থেকে আমি কি করছি, কোরবানিটা ক্রয় করেছি। যে একটু নিজেকে ছোট ভাবে আপনি কি করেন, তাহলে আমাদের কি করতে হবে? এক নম্বর হলো আত্মত্যাগ, আত্মত্যাগ করতে হবে আপনার। দ্বিতীয় নম্বর হলো কি? আল্লাহ ভীতি, তাকওয়া অর্জন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য আপনার কুরবানি করতে হবে। তারপর তৃতীয় নম্বর হলো সামাজিকতা করা, যে সমাজের ভিতর আপনার যে আপনি কুরবানি করতেছেন, যে ধনীর দ্বারা, ধনীরা কুরবানি করবে, এই বিশ্ব কি করবে, গরিবরা বক্ষণ করবে, উভয়ের মাঝে কি হবে, সেতু বন্ধন, সামাজিক যে আপনার কার্যক্রম, তাদের মাঝে বন্ধুত্ব কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে আমাদের কি করতে হবে? সহানুভূতি এবং সমাজের, সামাজিকভাবে মানুষের এই সহানুভূতির শিক্ষা হয় কুরবানির মাধ্যমে। একে অপরের সহানুভূতি, এখন আমরা পশুর কুরবানি করি, কুরবানি করার পর এই পশুর গোশত আপনি নিজে খেতে পারবেন। যদি আপনি ইচ্ছা করেন যে কি করব, আমি এটা সৎকা করে তোমার দিয়ে দেব, সেটাও করতে পারবেন। আপনার পরিবারের সদস্য অনেক, পরিবারের সদস্য সংখ্যা অনেক, যে আপনি চাইলে কি করতে পারবেন, এটা একাও খেতে পারবেন। চাইলে আপনি কোরবানির গোশত একাও খেতে পারবেন। কিন্তু অনেকে আছে কি করে দেয়, দেয়া দেয়, আপনি আপনার ইচ্ছা, আপনি আল্লাহ রাব্বুল আলামিন, এটা কোনো কিছু যায় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু যায় কি তাকওয়াটুকু। তাহলে আমাদের অন্তরকে কতটুকু পরিমাণ পরিশুদ্ধ করতে হবে একটু চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিনে কুরবানির পশুর ওর শিং, এগুলি কুরবানি দাতার হিসাবে সাক্ষ্য দিবে। কাল কিয়ামতের দিন আপনার এই যে কুরবানি করছেন, যে এই কুরবানি পশুর ওর আপনার শিং, এগুলি আপনার উপর দাঁড়াইবে, আপনার নাজাত হিসাবে আপনার কাছে দাঁড়াবে। আর এই কুরবানির ফজিলত কি? কুরবানির যে ফজিলত কি, যে প্রত্যেকটা লুমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, নেকি দান করেন। প্রত্যেকটা লুমের বিনিময়ে কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন। যে গত জুমায় আলোচনা করেছি যে সাহাবীরা কি করছেন, প্রশ্ন করেছেন যে যে বেড়া, বেড়ার মাঝে তো অনেক লোম আছে, এটা তো গণনা করা যায় না, কি আপনার দেখবেন বেড়ার মাঝে কি এরকম লোম আপনি বলতে পারবেন না। সাহাবীরা কি করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভেড়ার মাঝে যে যতগুলি লোম আছে, যে ছোট হোক, এটার দামও কম, যদি তার কুরবানি কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময়ে তাকে কি করবেন, নেকি দান করবেন। সংযম, আত্মশক্তির শিক্ষা, আপনার সংযম হতে হবে, নিজেকে সংবরণ করতে হবে।
আর আপনার কি নিয়ম কানুন, এই যে আমরা যে কুরবানি করি, যে কুরবানির কি নিয়ম কানুন আছে না? আপনি কি যে কোনো দিন কুরবানি করতে পারবেন? কথা বলেন। নিয়ম কানুন আছে না? যে নির্দিষ্ট দিনে কি, আর ঠিক আছে আপনার দেখি আগামীকাল কি ঈদুল আজহা, এখন মাঠে যাওয়ার আগে যদি আপনি কুরবানি করেন, কুরবানি হবে? হবে না। সাহাবীরা প্রশ্ন করছেন না যে মাঠে যাওয়ার আগে কি কুরবানি করা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মাঠে যাওয়ার আগে যদি তুমি কুরবানি করো, তোমার কি হলো? গোশত খাও। তুমি কি করলা? গোশত করতে। তাহলে কি আছে? নিয়ম কারণ আছে। কি করতে হবে? আমাদের নিয়ম মানতে হবে। যে কুরবানির পশু জবাই করার আগে তাকে স্নেহ করে, এগুলি আরো 2-3 দিন আগে থেকে আমরা আলোচনা করতেছি, সতর্ক করার জন্য। তাকে কি করতে হবে? মহাব্বত করতে হবে যে আমার প্রিয় বস্তু, এটাই আমার প্রিয় বস্তু, এটাকে আমি কুরবানি করতেছি। এরকম আত্মত্যাগ দিয়ে আপনার কুরবানি করতে হবে। আরেকটা বিষয় যে আপনার যে কুরবানির চামড়া, যে কুরবানির চামড়ার বিধান কি? যে কুরবানির চামড়া আপনি যদি বিক্রি করেন, এই বিক্রি করার পর এটাকে আপনার কি করতে হবে? গরিব মিসকিন, এতিমখানা, এতিম যারা আছে এদেরকে দিয়ে দিতে হবে, সদকা দিয়ে দিতে হবে। আর আপনি যদি ইচ্ছা করেন এই পশুর চামড়া আমি নিজে ব্যবহার করব, তাও আপনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে আপনি দাওয়াত করে আপনি কি করতে পারবেন? শুতে সুন্দর করে আপনি এটা দ্বারা নামাজও করতে পারবেন। ঠিক আছে? এই কুরবানির পশুর চামড়া আপনি সুন্দর করে আপনি দাওয়াত করে যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি সেটা বিক্রি করে দেন, বিক্রি করে দেওয়ার পর আপনার কিন্তু সেই টাকা সদকা করে দিতে হবে। এখন আরেকটা প্রশ্ন, আপনারা তো প্রশ্ন করেন, আরেকটা বিষয় হলো যে আমরা যে কুরবানি করি, যারা শ্রমিক আছে, যারা এই কুরবানির পশু আপনার কাজ করে, যে তাদের কি অনেকে আছে কি করে, তাদেরকে বস্তু দিয়ে পারিশ্রমিক দিয়ে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ, তাকে বস্তু দিয়ে কি করা যাবে না? পারিশ্রমিক দেওয়া যাবে না। তাহলে কি করতে, তাকে কি করতে হবে? আপনার টাকা দিয়ে পারিশ্রমিক করতে হবে। যে তাকে আপনি কুরবানি করছেন, আপনি নিজে কাজ করতে পারেন না, অন্যকে নিয়ে আসছেন, আপনি তাকে কি করবেন? তাকে পারিশ্রমিক হিসাবে আপনার টাকা দিতে হবে। এই কুরবানির বস্তু দিয়ে আপনি তাকে পারিশ্রমিক দিতে পারবেন না, সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। কুরবানির বস্তু কি করা যাবে না? বিক্রি করা যাবে না। যে আমরা সাধারণত কি করি? কুরবানির বস্তুকে